2019 সালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কল্যাণপুর গোবিন্দনগর রাজ্য সরকারের নিজশ্রী হাউজিং প্রকল্পে 92,000 টাকা করে জমা দিয়েছিলেন বহু সংখ্যক উপভোক্তা। দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হলেও এই প্রকল্পে কোনো আবাস তৈরি হয়নি। অর্ধসমাপ্ত এই আবাস প্রকল্পে চারিদিকে শুধু ঝোপঝাড় এবং জঙ্গল। স্বাভাবিক কারণেই অসুবিধায় পড়েছে গ্রাহকরা। বারংবার আবেদন নিবেদন করা সত্ত্বেও এ বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি জেলা প্রশাসন। নিজশ্রী প্রকল্পের এই বেহাল অবস্থাকে প্রশাসনের দরবারে তুলে ধরতে এসবিএন এর ক্যামেরা পৌঁছে গিয়েছিল প্রকল্পস্থলে। দেখুন এসবিএন এর গ্রাউন্ড রিপোর্ট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল পৌর নিগমের কল্যাণপুর মৌজার গোবিন্দনগরে, যেখানে নিজশ্রী প্রকল্পে বাড়ি তৈরির কথা ছিল। বাড়ি তৈরি হয়েছে কিছুটা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু অদৃশ্য কোনো এক রহস্যজনিত কারণে কিন্তু সেই নির্মাণ কার্য বন্ধ হয়ে যায় এবং এই কারণে ভুক্তভোগী হয়েছেন বেশ কয়েকজন, যারা ইতিমধ্যেই নিজশ্রী প্রকল্পে ফ্ল্যাট নেওয়ার জন্য টাকা দিয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে যে 559 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট, সেটা আনুমানিক প্রায় 9.5 লক্ষ টাকাতে দেওয়ার কথা ছিল এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার আমাদের হাতে এসছে। কিন্তু তারা টাকাও দিয়েছে, এক একজন প্রায় 87,000 টাকা করে, প্লাস 5,000 টাকা 92,000 টাকা করে দিয়েছে। এটা প্রায় 2019-এর ঘটনা। পরবর্তী পর্যায়ে 5 বছর অতিক্রান্ত হলেও কিন্তু প্রশাসন, এই ডিপার্টমেন্টে যারা রয়েছেন, তারা বারংবার কিন্তু কিছু বলতে এখনো পারেনি এবং কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক কোনো কাজ, যেক্ষেত্রে উপভোক্তাদের হাতে এই ফ্ল্যাট প্রদান করা যায়, সে ব্যাপারে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। স্বাভাবিকভাবে তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। তারা চিন্তা করছেন যে টাকাটা আমরা দিলাম, সেই টাকাটা কি হবে, তারা কি আদৌ ফ্ল্যাট পাবেন, অথবা নয়তো তারা টাকাও ফেরত চাইছেন কেউ কেউ। ঠিক এই জায়গাটাকে সামনে রেখে আমাদের মধ্যে কয়েকজন রয়েছেন যারা নাকি এই প্রকল্পে, নিজশ্রী প্রকল্পে টাকা দিয়েছিলেন। তাদের কি বক্তব্য আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন, আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন এবং তাদের থেকে আমরা কিছু বক্তব্য তুলে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি জিজ্ঞাসা করছি, আপনার নামটা কি স্যার? নাম हो गया एमडी शहबाज आलम। এমডি শাহবাজ আলম। আপনি কি এখানে কি প্রকল্পে টাকা দিয়েছিলেন? আপনি जी जी, आपका 92,000 दिए हैं, 92,000। 92,000 दिए हैं और आपका 2021 का मार्च में देने का बात था। अच्छा। लेकिन वो हो गया, मैंने फ्लैट हैंड ओवर करने के बाद था। फ्लैट हैंड ओवर देने के बाद था, हाँ। लेकिन वो नहीं हो पाया है। और बाकी हम लोग एसडीओ ऑफिस में कितना बार गए, आज भी इसका जो कोर्ट है वहाँ भी गए, कोई इसका आंसर नहीं समझ में आ रहा है। क्या आंसर दे रहा है, क्या बोल रहा है वो लोग? बोल रहा है कि जो यहाँ का ठेकेदार था वो डेट कर गया है। अच्छा। और बाकी आप बोल रहा है यहाँ जाइए वहाँ जाइए, इधर जाने तो वहाँ जाने, एसडीओ ऑफिस जाते तो एडीएम के ऑफिस जाए करके हरेसमेंट हो रहा है। अभी क्या चाहते हैं आप लोग? हम लोग ये चाह रहे हैं कि हम लोग पैसा जो दिए है उसको विड्रॉ चाहिए अपना। और बाकी काफ़ी टाइम भी हो गया है पैसा दिए। अगर वो लोग बोले कि हम लोग तुरंत फ्लैट देगा, फ्लैट लेने के लिए राजी है आप लोग? नहीं, पैसा चाहिए, पैसा ही चाहिए, पैसा चाहिए। আপনারা শুনতে পাচ্ছেন, তারা এতটাই তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে এখন বর্তমানে তারা ফ্ল্যাট নিতে চাইছেন না। তাদের বক্তব্য হচ্ছে যে পরিমাণ টাকা তারা জমা করেছিলেন প্রশাসনের দপ্তরে, সেই টাকাটা যাতে ফেরত পাওয়া যায় তার জন্য তারা চিন্তা করছেন। আরও কয়েকজন আছেন এখানে রয়েছেন, আরও ম্যাডাম যিনি নাকি টাকা দিয়েছিলেন। কি আমার বিনীত অনুরোধ সরকারের কাছে যে যদি আমাদের এই আসানসোলের নিজস্বী পার্কটা যদি ওনারা বাস্তবায়িত করেন, তাহলে আমরা নিজেরা একটু উপকৃত হই। আর যদি ওনাদের অসুবিধে থাকে তাহলে টাকাটা রিটার্ন করলেই ভালো হয়, নাহলে 5 বছর ডিলে হয়ে যাবে। মানে অনেক দিনটাই তো হলো, সেটাই বলছি যে যদি ওনারা করতে পারেন তাহলে বেটার, আর যদি না করতে পারেন তাহলে আমাদের টাকাটা উইথ ইন্টারেস্ট যদি দেওয়া হয়। প্রশাসন এখনো পর্যন্ত আপনাদের সাথে গঠনমূলক কোনো বক্তব্য রেখেছে যার মাধ্যমে আপনারা এটা বিশ্বাস করতে পারেন যে আমরা পাবো? না, কিছুই কারণ এটা বলেননি। প্রায় 5 বছর 5 অতিক্রান্ত। বছর অতিক্রান্ত। আমরা অনেকবার এসডিও অফিস গেছি, ডিএম অফিস গেছি, এডিএম অফিস গেছি, ওনারা শুধু বলছে দেখছি, কিন্তু কিছুই আর আমরা দেখতে পাচ্ছি না। দেখছি এবং দেখবই জাতাকলের মধ্যে পড়ে রয়েছেন। একটা কথা বলা ভালো, যারা নাকি এখানে ফ্ল্যাট নেব বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সরকারের কোষাগারে টাকা দিয়েছিলেন, তারা কিন্তু কেউ উচ্চবিত্ত নয়, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত যারা, তারাই কিন্তু এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য আবেদন করেছিলেন। স্বাভাবিকভাবে তারা প্রায় 92,000 টাকা, 1 লক্ষ টাকা দেওয়ার পর 5 বছর কেটে যাওয়ার পর তারা একটু চিন্তিত। এখানে রয়েছেন আরও 2-3 জন রয়েছেন, আমরা একটু জিজ্ঞাসা করবো। चाह रहे सर कि हम लोग डे बाई डे ऑफिस में गए हैं, एडीएम ऑफिस, डीएम ऑफिस, हर जगह गए। हाँ, कई बोले उस पांडे सर से मिलो, कई बोले उस सर से मिलो, सबके मिलने के बावजूद भी हम लोग को कोई समस्या का सोल्यूशन नहीं है। जिस सोल्यूशन नहीं निकला, लास्ट में हम लोग यही किए हैं कि सरकार ऑलरेडी फेल हो चुकी है इसमें, बोल नहीं सक रहा है, क्योंकि हम जान रहे हैं कि कॉन्ट्रैक्टर जो है कॉन्ट्रैक्टर अब नहीं रहे अब इस दुनिया में। तो हम लोग चाहते हैं कि हम लोग को जो पैसा है वो पैसा हम लोग को दे दिया जाए, ताकि हम लोग कुछ आगे अपना इन फ्यूचर के लिए कर सकें।
हम लोग अब हताश हो गए हैं, टूट गए हैं। अब हम लोग के पास कुछ भी नहीं है, जो था हम लोगों ने दिया। घर के কোন প্রকল্পে টাকা দিয়েছিলেন আপনি? নিজস্ব প্রকল্পে আমরা টাকা দিয়েছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা সব আমরা অনেকবার গেছি, আমরা 4 জন 5 জন 2 জন আমরা অনেকবার গেছি। আমি এনি মণিবদি এনার সঙ্গে তো আমি বারবার গেছি, স্যারকে রিকোয়েস্ট করেছি, মানে কোনো দেখছি কোনো রেসপন্সই নেই। হ্যাঁ হবে, কবে হবে হবে না, এটা হবে হবে বলে আর দেখছি বলে বলে আজকে আমাদের 5 বছর হয়ে গেছে। যেহেতু 5 বছর হয়ে যাওয়ার পর আমরা ঘরটা পাইনি, এবার আমরা লাস্টে চাই যে আমাদের টাকাটার রিটার্ন দেওয়া হোক। কি চাইছেন, কি বলতে চাইছেন? আমরা পয়সা রিটার্ন। আচ্ছা, কেন পয়সা কেন রিটার্ন চাইছেন? না দেখুন, যেটা আশায় পয়সা দিয়েছিলাম, কারণ আমি ফ্ল্যাট কিনে নিয়েছি অলরেডি, আচ্ছা কারণ আমার থাকার জায়গা ছিল না। আচ্ছা, তো এরপরে আমার ক্ষমতা নাই আর নেক্সট আবার ইনস্টলমেন্ট দিয়ে পরপর ইনস্টলমেন্ট দিয়ে এটা ফ্ল্যাটটা কেনা। 5 বছর হয়েও গেছে, তাই জন্য পয়সাটা রিটার্ন চাচ্ছি। এর জন্য আমরা কত টাকা দিয়েছিলেন? 92,000 কবে দিয়েছিলেন? সেম ডেটে সেম ডেটে সব দিয়েছি। সবাই একসঙ্গে 5 বছর প্রায় হয়ে গেছে। হ্যাঁ তো টাকাটা এখন রিটার্ন চাইছেন? হ্যাঁ টাকাটা রিটার্ন চাইলে আপনি সরকারের সাথে যাবতীয় এগ্রিমেন্ট আপনি রিজলভ করে দেবেন, তাই তো? অর্থাৎ একটা কনক্লুশনে পৌঁছানো গেল, নিজস্ব প্রকল্পে এই আসানসোল পৌর নিগমের অন্তর্গত কল্যাণপুর মৌজার গোবিন্দনগরে নিজস্ব প্রকল্পে যে সমস্ত উপভোক্তা ফ্ল্যাট নেবে বলে টাকা দিয়েছিল, প্রায় 5 বছর অতিক্রান্ত হওয়ার পর তাদের এখন বক্তব্য হচ্ছে সরকার ফ্ল্যাট দিতে না পারলে দ্রুত গতিতে যে টাকাটা তারা দিয়েছিলেন সেই টাকাটা ফেরত দেওয়া হোক, যাতে করে তারা এই নিম্ন মধ্যবিত্ত লোকগুলো সেই টাকাটার প্রপার ইউটিলাইজেশন করতে পারে। ক্যামেরায় মলয়ের সাথে পরিতোষ পোদ্দার, SBN আসানসোল। डाउनलोड आसनसोल का ऐप, अपना ऐप Tios, and get one-day delivery, best quality products and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off and get ready to grow with 20% off. Visit our website www.tios.in and order and information call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your precious time. So to online purchase, your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000।